সেই যে কখন গেল, এখন পর্যন্ত আর আইলো না। ঘরে তো চাউলও নাই, রান্না করার জন্য তো খড়িও নাই। কখন জানি আসবো, মেয়ে দুইটা আসলে যে কি খাইবো। আইসাই তো বলবো মা ভাত দাও ভাত দাও। আমার হয়েছে যত জ্বালা, আমি যে কি করব। ভাল লাগে না রে তো অভাব অনাটন। নিজেরা তো কষ্ট হইলেও থাকা যায়, কিন্তু মেয়ে দুইটারে কি আর না খাওয়াই রাখা যায়? কখন জানি আসে, আমার আর এসব ভাল লাগে না। হে আল্লাহ, এই কষ্টের দিনগুলো কি তুমি শেষ করবা না? মেয়ে দুটো বড় হয়ে যাইতেছে, তাদের মুখে খাবারই দিতে পারি না। বিয়ে সাথে দিব কি করে, লেখাপড়া করাবো কি করে? ও মা, মা, ও তুমি এই জায়গায় মা ভাত রাঁধছো না? লও যাই ঘরে ভাত লয়ে লও, ভাত খাও। আমি আমার খিদা লাগছে মা অনেক। ও মা, আমার অনেক খিদে লাগছে, ভাত দাও না। কথা কম নাকি? আর তোমার মুখটা এমন শুকায় গেছে কেন? তুমি কান্না করতেছো কে লেগা মা? কি হয়েছে? এখনো আসে নাই, আসুক। বাজান এখন আহে নাই? কও কি বাজান কোন সকালে গেছে কামে, এখন আয় নাই? তাইলে তুমি আজকে ভাত রান্ধো নাই আমগো লেগে? কি খামু তাইলে মা? আমার তো অনেক ক্ষুধা লাগছে মা। মারে গরিবের সংসার, ধৈর্য তো একটু রাখতেই হইব। তোর বাবার উপরে সব কিছু খাওয়াই তুই জন পারবা না, তাহলে জন্ম দিছো কি লেগে? যাই চাই তাই নাই নাই নাই, তোমার ওখানে নাই হয়ে জায়গা। খাওয়াইতেই পারবা না, দিতেই পারবা না, তাহলে জন্ম দিছো কি লেগে? এমন করিস না মা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সবই ঠিক করে দিব মা। এরকম করিস না। সব সময় তো খালি এদিকে আল্লাহ সব দিব, দাও কবে দিব? আমরা মরে গেলে কোথায় মরে গেলে দিব? আমি জান না, আমার ভাত দাও তুমি, আমার কি লাগছে মা। ওই তোর বাবা চলে আইতেছে, আসলেই আমি রান্না বসাই দিব। যা মা, একটু বস, যা বসে একটু জিরা তোরা দুই বোন, আমি এখনই তোদের খাবার দেবো। যা, এই যে আমি রান্না বসাইতে যাইতেছি। হ্যাঁ মা, এরকম করে না মা, ধৈর্য ধর। আচ্ছা এখন চাইতেছি ভাত কিন্তু তাড়াতাড়ি রান্না করবো, অনেক ক্ষুধা লাগছে কিন্তু। আয় আয় ঘরে চল। আল্লাহ, তুমি আমার এই মেয়ে দুইটার মুখের দিক তাকায় আমার সংসারটা তুমি একটু রক্ষা করো। আমার স্বামীর একটু উপার্জন করার মতন তৌফিক দাও আল্লাহ। আমার এই নিষ্পাপ মেয়ে দুটার ক্ষুধার যন্ত্রণায় কিরকম হাহাকার করতেছে আল্লাহ। কি ব্যাপার, তোমার হাত খালি কে? এদিক দিয়ে মেয়ে দুইটা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। এখন দেখো, মানুষের ক্ষেত্রে কাজ করি, এখন সকাল সকাল কি টাকা পয়সা দেয়? টাকা পয়সা দিব এই বাজারে যাই। আমরা যে বাজারে যাই না, ওখানে যাব, তারপরে খুঁজে মুইজে আর বাড়ি করে টাকা নেওয়া লাগে, তারপরে আমার বাজার সদে। মানুষের কাজ করলে এইরকম। আল্লাহ কি আমাকে মুখের দিক তাকাইব না? এই টাকার অভাবে মেয়ে দুটো কান্নাকাটি করতেছে, খাওয়ার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় এতক্ষণ কান্নাকাটি করে গেছে। আমি বুঝে সুঝে ঘরে পাঠাইছি। এখন তুমি একটা কিছু করো, রান্না বান্না না করলে মেয়ে দুটা খাইবো কি? ওরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ওরা তো ছোট মানুষ। আমরা তো বুঝি, বড় মানুষ আমরা না হয় একটু ধৈর্য ধরে থাকতে পারি, কিন্তু মেয়ে দুটার মুখের দিক চাইয়া তুমি কিছু করো। আমি তো দুইটা মাইয়ারে খুব ভালোবাসি খুব, কিন্তু এখন কষ্টের যন্ত্রণায় আমরা তো গরিব মানুষ, এখন এটা সহ্য করতেই হবে। এটা সহ্য না করলে আমরা কেমনে কি করব? আমাদের তো সেই টাকা পয়সা নাই। এখন মানুষের দিন আনি দিন খাই, এই হলো আমাদের সমস্যা। যাই হোক, তুমি তো অনেক কষ্ট করে আসছো, তো তুমি একটু জিরাইয়া
যেভাবে হোক বাজার সদের ব্যবস্থা করো, ঠিক আছে? ঘরে রান্না করার মতো একটু লাড়কিও নাই। তুমি আমরা কাজ থেকে আসছি তো এখন, একটু গোসল টোসল করে আমি বাজারে যাইয়া একটু রেস্ট করে বাজারে যাইয়া বাজার সদাই নিয়ে আসতেছি। শোনো, যেভাবে হোক তুমি বাজার সদের ব্যবস্থা করো। মেয়ে দুটা যদি আবার চলে আয়ে তাহলে কিন্তু ওদেরকে আর আমি রাখতে পারবো না থামায়া। ওরা কিন্তু অনেক কান্নাকাটি করছে। দেখি আমার হাতে তো টাকা পয়সা নাই, এখন আমি বাজারে যাই, 5টা-6টার মধ্যে ওই গাড়ি তো আসবে, আসলে তো আমার ওই কামলার টাকা দিব, টাকা দিলে তারপরে আমি বাজার হতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা করার একটু তাড়াতাড়ি করো, কারণ আবার রান্না বান্না করতে হইব না আমার। তুমি যত তাড়াতাড়ি পারো বাজারগুলো আমার আইনা দাও। মা মা ও বাজার আইছো? অবাজান হ্যাঁ মা আইছি। অবাজান বাজার করে তো নিয়ে আইছো, মা রাঁধছো না ভাত? না মা, আমি বাজার করতে পারি নাই, ওই গাড়ি তো টাকা দিবে 5টা-6টার দিকে, এর আগে তো আমি আর টাকা পাইতেছি না, আমার কাছেও কোনো টাকা পয়সা নাই। ও মা রাঁধো নাই? মারে তোর বাবা তো এখনো বাজার করে নিয়ে আসে নাই, তোর বাবা টাকা পাইবো, টাকা পেয়ে বাজার করে নিয়ে আসবো, আজকে আমি ভালো করে রান্না করবো। কি কইতাছো এগুলি? এখনো রান্নাই করো নাই? খিদা লাগছে এই সকালে, দুপুর পার হয়ে গেল গা, তোমরা এখনো রান্ধো নাই? অবাজান বাজার আনেন নাই কিনলি গা? অবাজান কথা কন না কেন? অবাজান মানুষের হাতে টাকা তো আমি খুব চিনতে আছি। আপনি কাম করেন নাই সারাদিন, কাম মানুষের হাতে টাকা তাইতে কি? এই টাকা তো দিব 5টা-6টার দিকে, বাজারে আসবো না, আমার ফির বাজারে যাওয়া লাগবে। বড় লোক কি বুঝে রে গরিবের কষ্ট মা? আমরা তো গরিব হইছি, আমরা বুঝি ক্ষুধার যন্ত্রণা। ওরা তো বড় লোক, ওরা তো তোর বাপের কামের টাকা নিয়ে বসে থাকে না রে মা। ওদের সময় যখন হয় তখন ওরা টাকা দিব। তোর ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর, একটু কষ্ট কর মা। ও মা আমরা গরিব হইলাম কে লেগা? বাজার তুমি এত গরিব হইলে কেন? বড় লোক হইতে পারতো না? তাহলে তো আমরা 3 বেলা খাইতে পারতাম। বাজার আল্লাহ কেন গরিব করে পাঠাইলো আমাকে? মানে সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে গরিব বানাইছে, তাহলে আমাকে বড় লোক হইতে হবে। ছোট করে লবণ দিয়ে তুমি মুখে লবণ দাও, মাইরা না পারলাম না, তোর খাইবারই দিব না, মাইরা না আমাকে কেন বাজার রাখলা? মেয়ের কথা মা, আমি জিততেছি না মা। আমার ভাত খেতে চাবো না বাজার, তুমি কথা কি আমার খাইতে চাবো না মা। এই কি হয়েছে? কি হয়েছে মা তোর বাবা? বাজানটা কত কেবার কো, আমি আর বাচ্চা আমু না বাজানের কাছে, আর কমু না, ক্ষুধা লাগছে। আল্লাহ রে একটা কথা কো বাজান, আমি আর খাইতে চাবো না, আমার জীবনে কোনো দিন আমার কাছে খাইতে চাবো না।